মর্নিং সবাইকে। আমি দেবযানী আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের, আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের দেখাবো আজকে চিকেন এগ তড়কা বানিয়ে আমি তোমাদের দেখাবো। তার জন্য সবার প্রথমে কড়াই তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি যেটা করলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি। এটাতে সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি ঝুরি করে ভেজে নিয়ে তুলে রাখবো। সামান্য লবণ আমি অ্যাড করে দিলাম। দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবেই ডিমটাকে কুচি কুচি করে ভেজে নিতে হবে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি ডিম তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে অ্যাড করলাম পরিমাণ মতন তেল, সর্ষের তেল অ্যাড করছি পরিমাণ মতন। তেলের সাথে আমি যেটা অ্যাড করব, সামান্য পরিমাণ 1 চামচ মতন আমি ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দিলে খুব টেস্ট হয়। ঘি খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এটাতে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর গোটা গরম অ্যাড করলাম একটু জিরে, গোটা জিরে। তো এবার আমার খুব সুন্দর ফোড়ন থেকে গন্ধ ছেড়ে দিয়েছে। এবার অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজা পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজটা তো আমার লাল লাল করে ভাজা চলছে। তো যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য একটু সামান্য পরিমাণে লবণ আমি পেঁয়াজটার মধ্যে অ্যাড করে দিলাম। আর একটু গোল্ডেন ব্রাউন হবে পেঁয়াজ ভাজা চলছে। এই মুহূর্তে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিকেন কিমা করে রেখেছিলাম, সেটাই পেঁয়াজের সাথেই এই চিকেনগুলোকে আমি ভালো করে ভেজে নেব। একটু চিকেন থেকে জল ছাড়ে, আমরা সবাই জানি। সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই পেঁয়াজ আর চিকেনটা আমি একটু ভেজে নেব। জলটা বেরিয়ে এলে ছেড়ে দিয়ে তারপরে জলটা শুকিয়ে এলে তারপরে বাকি জিনিস আমি অ্যাড করব। এবার এটা একটু ভেজে নিই, ঢাকা দিয়ে একটু ভেজে নেব। চিকেনের সাথে পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। চিকেনে যে জলটা বেরিয়েছিল সেটাও ছেড়ে গিয়ে শুকিয়ে গেছে, জল শুকিয়ে গেছে। তো এই মুহূর্তে আমি অ্যাড করব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, ঝাল অনুযায়ী যে যতটা ঝাল খাবে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। এবার আদা রসুন এবং কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি এটা একটু কষে নেব। আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এটাতে একটু সামান্য জল অ্যাড করছি, যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করবো। তো এটার মধ্যে যাবে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। কেউ চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারো। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিচ্ছি না, এবং গুঁড়ো লঙ্কা আমি ইউজ করি না, তো দিচ্ছি না। আর এটাতে যাচ্ছে চিকেন মশলা, যেহেতু তড়কা হচ্ছে চিকেন তড়কা হচ্ছে, তো চিকেন মশলা কিন্তু চলে গেল বেশ কিছুটা পরিমাণ, 1 চামচের কাছাকাছি। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যতক্ষণ না কষে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলার সাথে চিকেনটা আমি কষতে থাকবো। দেখতেই পাচ্ছ মশলা কষা কিন্তু আমার চলছে। তো এই মুহূর্তে এটাতে একটু অ্যাড করব তড়কা মশলাটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার মশলাটা খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। অল্প পরিমাণেই অ্যাড করলাম, যেহেতু চিকেন মশলা অ্যাড করেছি সেই কারণে আমি অল্প পরিমাণে তড়কা মশলা অ্যাড করলাম। তড়কা মশলা না থাকলে চিকেনের মশলা দিলেই হয়ে যাবে। তড়কা মশলা না দিলেও চলবে, কিন্তু আমার কাছে যেহেতু আছে এবং খেতে খুব টেস্ট হয় এজন্য আমি অ্যাড করে দিলাম। এবার মশলাটা খুব সুন্দরভাবে কষে জল ছেড়ে আসুক, তারপরে আমি একটু হালকা হালকা জল দিয়ে মশলাটাকে পুরো কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি এটাতে অ্যাড করব টমেটো। ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিই। তরকার ডাল আমি সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে। এটার মধ্যে তরকার ডাল এবং ছোলার ডাল আমি মিক্সড করে ভিজিয়ে দিয়েছিলাম রাতে, তো এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। দেখো আমার মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তো এই মুহূর্তে আমি অ্যাড করলাম একটা টমেটো অ্যাড করে দিলাম। এবার টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার একদম মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। আমার মাংসগুলো কিমা ছিল, সেদ্ধ তো হয়েই গেছে, আর টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এই মুহূর্তে আমি টক মিষ্টি ঝাল সমস্ত কিছু ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম, আর ভেজে রাখা ডিমটা আমি এখনই অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আর একটু কষিয়ে নিয়ে তারপরে এবার তড়কাটা অ্যাড করবো। আমার মশলা কষা হয়েই গেছে। তো এই মুহূর্তে আমি একটু দিয়ে দিলাম কাসুরি মেথি, ক্রাশ করে আমি দিয়ে দিলাম। তো এবার এইটার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার তড়কা মশলাটা পুরোপুরি অ্যাড করব।
নুন মিষ্টিটা একদম চেক করে নিও, নুন মিষ্টি ঝালটা আমার নুন একদম ঠিক আছে। চিনি সেই পেঁয়াজ দেওয়ার সময় নুনটা দিয়েছিলাম, ঠিক আছে। এরপর তরকাতেও নুন দিয়ে সেদ্ধ করা আছে, আমি লাস্টে একবারে দেখে নেব। তোমার কষাটা খুব সুন্দর হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি অ্যাড করলাম পুরো তরকাটা। এবার তরকাটার সাথে মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যদি জল লাগে অ্যাড করব, না হলে অ্যাড করব না। এবার মিশিয়ে নিয়ে এবার 2 মিনিট থেকে 3 মিনিট আমি একটু ঢাকা দিয়ে এটা একটু হতে দেবো, একটু কষে নেব। দেখতেই পাচ্ছ তরকার সাথে মশলাটা পুরো কষিয়ে নিয়ে দিয়ে সামান্য একটু জল ঢেলে দিয়েছি। জল আমার সুন্দরভাবে ফুটে গেছে। আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, 1 থেকে 2 মিনিট। তার আগে আমি একটু ধনেপাতা কুচি এটার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। তাহলে সমস্ত আমার তরকাটা একদম রেডি হয়ে যাবে। দেখে নাও আমার এগ চিকেন তরকা একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি লাস্ট ফিনিশিং দেব, একটা তরকা দেব। তার জন্য আমি বাটার নিয়ে নিয়েছি, বাটারটা গরম করে নিই, তাতে মধ্যে একটু রসুন ফোড়ন দিয়ে আমি তরকাটা দিয়ে দেবো। তো দেখো বাটারটা আমি গলিয়ে নিয়েছি, এর মধ্যে আমি রসুন দিয়ে দিলাম। এই রসুনটা একটু বাটারের সাথে লাল লাল করে ভেজে নিয়ে আমি তরকার মধ্যে অ্যাড করে দেব। এবার যে বাটারের সাথে রসুনটা ভেজে রেখেছিলাম এটাই দিয়ে দিলাম, আর এটাতেই আমার তরকাটা একদম সম্পূর্ণ হলো। এবার আমি গ্যাস বন্ধ করে এই বাটার ফ্লেভারটা যাতে ঠিকঠাকভাবে ঢুকে যায় আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তাহলে কিন্তু সার্ভ করার জন্য একদম আমার এগ চিকেন তরকা একদম রেডি হয়ে যাবে। তো দেখে নাও, দেখে নিলে কত সহজে আমি এগ চিকেন তরকাটা বানিয়ে নিলাম।